আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি তৌহিদ হাসান। তো এখন হচ্ছে জাপানে অটাম চলে আসছে। তো ভাবলাম আজকে আপনাদেরকে ম্যাপল লিভস দেখাইতে নিয়ে যাই। তো এই কারণেই বের হওয়া। এই তো সকালে নাস্তা করি নাই, যার কারণে একটা জাপানিজ অনিগিরি নিয়ে নিলাম স্যালমন ফিশের। আর এদিক থেকে হচ্ছে একটা মিল্ক টি নিয়ে নিলাম। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো চলেন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একসাথে যাওয়া যাক। いらっしゃいませ。カード笑い。আমি হচ্ছে টোকিওর মাচিদাতে থাকি। তো আজকে মাচিদা স্টেশন থেকে ইয়োয়োগি পার্ক নামে একটা সুন্দর পার্কে যাচ্ছি। এটা জাপানের টোকিওর খুবই নর্মাল একটা রোড। তো দেখতেই পারতেছেন এখন অটামের সময় এই যে এই গাছগুলা, গাছের পাতাগুলা এত সুন্দর লাগতেছে, মানে কালার চেঞ্জ করছে, হলুদ হয়ে গেছে। তো মোটামুটি জাপানের অনেক রাস্তাগুলাই এখন এরকম, মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এই সৌন্দর্যটাকে আরো সুন্দরভাবে দেখার জন্য আমি আজকে ইয়োয়োগি পার্কে গেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেও দেখতে। এটা হচ্ছে ইয়োয়োগি পার্কের এন্ট্রান্স। তো মাশাআল্লাহ এই জায়গাটা দেখার পরেই মনে হয়েছে যে ভিতরটা না জানি আরো কত সুন্দর। তো চলেন ভিতরটাও এক্সপ্লোর করা যাক। নর্মালি এই পার্কগুলো পুরো জাপানেই ভরা। তো যতটুকু আমি জানি যে এই পার্কগুলোতে মূলত হচ্ছে আশেপাশে যারা থাকে তারা বিকালে হাঁটাচলা করে, প্লাস সকালে জগিং। তো এই ধরনের অবসর সময়গুলো কাটানোর জন্য অনেকে ফ্যামিলি নিয়েও এখানে আসে। আবার দেখতেই পারতেছেন অনেকে নিজেদের পেট নিয়ে এখানে আসে। তো এইভাবে আর কি অবসর সময়গুলো কাটানোর জন্য এইসব পার্কে জাপানিজরা আসে। আর আমার মতো যারা আছে তারা দেখা গেছে এই যে অটামের সময় যায়, প্লাস হচ্ছে যখন এপ্রিল মাসে জাপানে চেরি ফুল আসে তখন ওই চেরি ফুলগুলা দেখতে যায়। তো এগুলাতে এই ধরনের পার্কগুলোতে মোটামুটি ঢোকার জন্য ওরকম কোনো টিকিট লাগে না। কিছু পার্কে হয়তো বা লাগে, আবার কিছু পার্কে লাগে না। আমি আজকে যে পার্কে গেছিলাম ইয়োয়োগি পার্কে, ওই পার্কে কোনো এন্ট্রেন্স ফি নাই, বাট ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর।
তারপর এই পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে এই ভিউটা যখন আমার সামনে আসলো, মনে হইলো যে আজকে আমার এইখানে ঘুরতে আসাটা সার্থক হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা ছিল, খুবই সুন্দর, মানে একদম আই সুথিং একটা জায়গা। মাশাআল্লাহ। দেখতে দেখতে মোটামুটি পুরো পার্কটাই ঘুরলাম, দেখলাম, আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো জানাবেন। আর ছোট্ট একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে পুরোটা সপ্তাহ, মাস, বছর এত এত কাজ করি, এত দূরের উপর থাকি, যার কারণে মাঝে মধ্যে নিজের মাইন্ড রিফ্রেশ করার জন্য একা একা একটু ঘোরার ট্রাই করি। আর আমার যেটা মনে হয় যে আপনাদেরও এরকমই করা উচিত। যদি পারেন ট্রাই করবেন। আর যাই হোক, এনাফ ফর টুডে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।